আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। ইংলিশ ক্লাসে আজকে টপিকটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন খুবই কমন একটি টপিক, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা আজকে এই টপিকটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকি। আশা করি ট্যাগ কোশ্চেনের সমস্যা সমাধান হয়ে যাবে। এই জন্যই ক্লাসটি দেখতে হবে যে ট্যাগ কোশ্চেন সংক্রান্ত সমস্যা যেন আমি সহজেই সমাধান করতে পারি। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। ট্যাগ কোশ্চেন সংক্রান্ত আলোচনা করতে গেলে প্রথমতই আমাদেরকে যে বিষয়টি জানতে হবে, ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম রয়েছে। প্রথমত ট্যাগ কোশ্চেন করতে গেলে সেন্টেন্সটি সম্পর্কে আমাদেরকে ফুল কনসেপ্ট থাকতে হবে। We must have full concept about sentence. What type of sentence? এই সম্পর্কে আমাদের জানতে হবে। আর কিছু অপারেটর রয়েছে, মডাল অক্সিলারি ভার্ব, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেগুলোর নেগেটিভ, কন্ট্রাক্টেড এবং অ্যাফার্মেটিভ, এই দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে, যা কিনা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের লাগবে। প্রথমত আমরা আলোচনা করি ট্যাগ কোশ্চেনের একটা সেন্টেন্স দিয়ে, যেমন কাজল plays football. He can run fast. He is a brilliant student. আচ্ছা, এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্স দিয়ে আমরা আজকে ট্যাগ কোশ্চেনটা বোঝার চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটি, কাজল প্লেস ফুটবল। আমাদেরকে এই সেন্টেন্সটা সম্পর্কে ফুল কনসেপ্ট থাকতে হবে। এখানে হচ্ছে এই সেন্টেন্সটা প্রথমত কোন ধরনের সেন্টেন্স? প্রথমত এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবোদক বাক্য। দ্বিতীয়ত এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্স সম্পর্কে জানতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সের। তৃতীয়ত এই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে জানতে হবে। সাবজেক্টটা থার্ড পারসন এবং ভার্ব কি হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে। এখন আমরা যদি এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করি, তাহলে এখানে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা কি হবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা হবে এই যে কাজল, এখানে নাউন আছে, এই কাজলের পরিবর্তে প্রোনাউন চলে আসবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে কাজলের যে নাউনটি আছে, এই নাউনের প্রোনাউন। তাহলে আমাদের এই টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস আছে। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের সঠিক উত্তর হবে ডাজন্ট। কাজলের প্রোনাউন এখানে হবে হি, ডাজন্ট হি। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে আসি। হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই সেন্টেন্সটাও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা যদি লক্ষ্য করি, অপারেটর রয়েছে, ক্যান অপারেটর রয়েছে এখানে। এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন করতে গেলে ট্যাগ হয়ে যাবে কি? নেগেটিভ। অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ কোশ্চেন বরাবরই কি হবে? নেগেটিভ। এবং যেহেতু এখানে একটা অপারেটর রয়েছে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে এই অপারেটরকে দিয়েই। তাহলে আমরা কি করব? কান্ট হি, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে, ইন্টারোগেটিভ সাইন থাকতে হবে। এরপরে চলে আসি আমরা তৃতীয় সেন্টেন্সে।
she is a she is a brilliant student. she is a brilliant student এই সেন্টেন্সটিও যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি আরেকটা পরিচয় আছে, এই সেন্টেন্সটা she is a brilliant student এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে এখানে যেহেতু আমাদের অপারেটর রয়েছে অক্সিলারি ভার্ব ইজ, তাহলে আমাদেরকে এই ইজ দিয়েই আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। ইজ এর নেগেটিভ কন্ট্রাক্টেড করতে হবে এবং সাবজেক্ট কিন্তু শি হবে। তাহলে ইজন্ট শি, এইভাবে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনের সমাধান করতে হবে। সেন্টেন্সটাকে বিশ্লেষণ করতে হবে, সেন্টেন্সটা কি টাইপের, অ্যাফার্মেটিভ টেন্সের বিষয়ে চিন্তা করতে হবে, টেন্স কোন ধরনের টেন্স আছে। এইভাবে কিন্তু আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করব। চলুন আমরা আরো কিছু রুলস দেখুন। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব কিভাবে। যদি আই হ্যাভ, দেখুন আই হ্যাভ এ রেড পেন, আমার একটি লাল কলম আছে। এখানে আই হ্যাভ এ রেড পেন, আমার একটা লাল কলম আছে, এটাকে পজেশন বোঝাচ্ছে। পজেশন, পজেশন মানে হচ্ছে অধিকারে, আমার একটা কলম আছে। এই ক্ষেত্রে এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে যেহেতু অপারেটর হ্যাভ রয়েছে আমাদেরকে হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট আই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন যথারীতি নেগেটিভ হয়েছে। কারণ হলো এই সেন্টেন্সটি দ্বারা কি বুঝাইছে, হ্যাভ দ্বারা এখানে পজেশন বুঝাইছে, মালিকানা বুঝাইছে, অধিকারভুক্ত বুঝাইছে। আই হ্যাভ এ রেড পেন, এই জন্য এটা ট্যাগ কোশ্চেন হয়েছে কি হ্যাভেন্ট আই। এখন উই হ্যাভ ব্রেকফাস্ট এভরি মর্নিং, এর পরের যে সেন্টেন্সটি আছে উই হ্যাভ ব্রেকফাস্ট এভরি মর্নিং, এই সেন্টেন্সটা কিন্তু পজেশন বুঝায় নাই, অধিকার বুঝায় নাই, এখানে বুঝাইছে খাওয়া, এখানে হ্যাভ খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। উই হ্যাভ ব্রেকফাস্ট এভরি মর্নিং, আমরা প্রত্যেক সকালে কি করি, ব্রেকফাস্ট করি, এইটা বুঝাইছে, এইটা পজেশন বুঝায় না। এই জন্য কি এই সেন্টেন্সটাকে যখন আমরা ট্যাগ কোশ্চেন করব আমাদের খেয়াল করতে হবে হ্যাভ হ্যাজ দ্বারা কখন পজেশন বুঝায় কখন বুঝায় না। এই জন্যই কি করতে হবে, উই মাস্ট হ্যাভ গুড কনসেপ্ট অ্যাবাউট গিভেন সেন্টেন্স ইন দ্য এক্সাম, পরীক্ষায় যে সেন্টেন্সটা থাকবে, কোশ্চেনটা থাকবে, সেটা সম্পর্কে আমাদেরকে কনসেপ্ট থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা করতে পারবো। আমাদেরকে বুঝতে হবে হ্যাভ দ্বারা কখন অধিকার বুঝালো, পজিশন বুঝালো, আর কখন বুঝালো না। আগের সেন্টেন্সে বুঝাইছে আমার একটা কলম আছে, পজিশন বুঝাইছে, কিন্তু পরের সেন্টেন্সে বুঝাইছে উই হ্যাভ ব্রেকফাস্ট এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে কি করি, প্রত্যেক সকালে কি করি, নাস্তা করি। তাহলে এখানে অধিকার বুঝায় নাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই ট্যাগ কোশ্চেনটা করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে এখানে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে মূল ভার্বের কাজ করেছে, মানে খাওয়া বুঝাইছে, সকালে ব্রেকফাস্ট খাওয়া বুঝাইছে। এই মূল ভার্ব থাকাতে আর সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবভিয়াসলি দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য এটা ট্যাগ কোশ্চেন হবে কি, যেহেতু ওই সাবজেক্ট আছে ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট উই। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। চলুন আরো কিছু রুলস জেনে নেই। দেখুন সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় ডোন্ট অথবা ডাজন্ট হবে। সেটা সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে এবং টেন্স অনুসারে। হ্যাড টু থাকলে ডিডন্ট হবে। আমরা এক্সাম্পলটা দেখি, হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, এই সেন্টেন্সটি হ্যাজ টু ওয়ার্ক হার্ড আছে। আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে, যেহেতু হ্যাজ টু আছে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে ডাজন্ট হি। দ্বিতীয় সেন্টেন্সটি আই হ্যাভ টু গো দেয়ার, এখানে হ্যাভ টু রয়েছে, এখানে ট্যাগ কোশ্চেনটি হবে ডিডন্ট আই। তাহলে এই নিয়মে কিন্তু
আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হলে সেন্টেন্সের ধরন অনুসারে ডাজন্ট হি অথবা কোথাও ডোন্ট হতে পারে, তারপরে পাস্ট টেন্স হলে ডিডন্ট আই হতে পারে। সেটা কি অনুসারে? এই সাবজেক্ট অনুসারে। সাবজেক্টটা খেয়াল করতে হবে, তাহলেই আমাদের কি করতে হবে, সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা সহজ হয়ে যাবে। আমরা আরো কিছু রুল জানবো, দেখতে থাকুন ক্লাসটি, পুরো ক্লাসটি। আশা করি ট্যাগ কোশ্চেন সম্পর্কে ভালো একটা কনসেপ্ট জানা। সেন্টেন্সে যদি সেলডম, হার্ডলি, স্কেয়ার্সলি, লিটল, ফিউ থাকে, তাহলে সেই সেন্টেন্সগুলি নেগেটিভ অর্থ প্রকাশ করে। আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সটি, দ্য বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে। তাহলে এই সেন্টেন্সটির অর্থ হলো নেগেটিভ, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, বিপরীত অর্থ প্রকাশ করাতে ট্যাগ কোশ্চেনটিও বিপরীত হবে। তাহলে দ্য বার্কিং ডগ এখানে হবে ডাজ ইট, হবে ডাজ ইট। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, ডাজ ইট। সেকেন্ড সেন্টেন্সে কি রয়েছে? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরে পানি নাই বললেই চলে। এই সেন্টেন্সটিও নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, ইজ দেয়ার হবে, ইজ দেয়ার। তৃতীয় সেন্টেন্সটিতে, থার্ড সেন্টেন্স, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু বান্ধব নেই বললেই চলে। এই সেন্টেন্সটিও নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে কি? ডু আই। তাহলে আমরা জানতে পারলাম সেলডম, হার্ডলি, স্কেয়ার্সলি, লিটল, ফিউ যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। আর সেই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হলে ট্যাগ কোশ্চেনটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। চলুন আমরা আরো কিছু রুলস, যদি এমন হয় আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, I have a few friends. There is a little water in the pond. দেখুন এই সেন্টেন্সে রয়েছে I have a few friends. There is a little water. দেখুন এই few এর আগে কিন্তু এখানে এ রয়েছে, লিটলের আগে এ রয়েছে। এই দুইটা সেন্টেন্সে কিন্তু অর্থ প্রকাশ করেছে, অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করেছে, তাহলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে নেগেটিভ। তাহলে এইটা ট্যাগ কোশ্চেন হবে কি? আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, পজিশন বুঝেছে যেহেতু হ্যাভ দ্বারা, তাহলে আমাদের কি হবে? হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট আই হবে। দ্বিতীয় সেন্টেন্সে দেয়ার ইজ এ লিটল ওয়াটার, এখানে হবে ইজন্ট দেয়ার। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করছে, ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে কি? নেগেটিভ। কোন সেন্টেন্সে যদি এভরিবডি, অল, সামওয়ান, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, নোবডি, নান, নো ওয়ান, ওয়ান থাকে, তাহলে সেই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা কি হবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয়ে যাবে দে। দে হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। এভরিবডি, অল, সামবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে সেন্টেন্সে, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। নোবডি, নান, নো ওয়ান নেগেটিভ অর্থ প্রকাশ করে, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ওয়ান অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। এক্সাম্পল, এভরিবডি wants to be happy. Everybody wants to be happy. None can do it. এখানে everybody wants to be happy, এই সেন্টেন্সটি বাংলা অর্থ হলো প্রত্যেকে সুখী হতে চায়।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমত এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হয়েছে? এস হয়েছে। অনেকেই দেখা যায় এই জাতীয় সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে যেয়ে তারা কনফিউজড হয়ে যায়। কারণ হচ্ছে এভরিবডি আছে, তারপরে ভার্বের সাথে এস আছে, কেন দে হবে? তাহলে কেন এরকম হচ্ছে না? ডাজেন্ট হচ্ছে না কেন? ডাজেন্ট দে হইতেছে না কেন? এরকম অনেকে দেখা যায় যে ভুল করে। আমাদের খেয়াল রাখতে হবে দে এখানে সাবজেক্ট হয়েছে এভরিবডির পরিবর্তে। ট্যাগ কোশ্চেন করার সময় দে সাবজেক্ট হবে। তাহলে দে যদি সাবজেক্ট হয়, দে তো কখনোই কি নেবে না? ডাজেন্ট নেবে না। দের সাথে কি হবে? অবশ্যই দের সাথে ডোন্ট হবে, ডোন্ট দে হবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময়। তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, ট্যাগ কোশ্চেনটা কি হলো? ডোন্ট দে। ট্যাগ কোশ্চেনটা কি হবে? ডোন্ট দে। অ্যাফার্মেটিভ ছিল, ট্যাগ কোশ্চেন হয়ে গেছে নেগেটিভ। এখন নিচের সেন্টেন্সটা খেয়াল করি, নান ক্যান ডু ইট। এখানে নান ক্যান ডু ইট মানে কেউ এটি করতে পারবে না। নান দ্বারা এটি কি সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, এই জন্য এই সেন্টেন্সটির ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে নানের পরিবর্তে আমাদের দে হবে। যেহেতু এখানে অপারেটর ক্যান দেওয়াই আছে, তাহলে আমাদের কি হবে? ক্যান দে। এইভাবে কিন্তু আমাদেরকে সেন্টেন্সটা খুব ভালোভাবে বুঝে ট্যাগ কোশ্চেন সমাধান করতে হবে। এরপরের সেন্টেন্স যদি শুরু হয়, কোন সেন্টেন্স যদি শুরু হয় লেটস অথবা লেটাস দিয়ে, তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। লেট হিম, লেট হার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। লেট দেম দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। তাহলে আমরা কি করব? যদি সেন্টেন্সে এরকম থাকে, এক্সাম্পল লেটস প্লে, লেট দেম প্লে, তাহলে ট্যাগ কোশ্চেন করব সহজ, লেটস শ্যাল উই। চোখ বন্ধ করে কি করব? শ্যাল উই। লেট দেম থাকলে, লেট হার থাকলে, হিম থাকলে উইল ইউ। কোন সেন্টেন্সে যদি এভরিথিং, এনিথিং, নাথিং থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এভরিথিং, এনিথিং, নাথিং এর পরিবর্তে সাবজেক্ট হবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। এক্সাম্পল নাথিং ক্যান হ্যাপেন, নাথিং ক্যান হ্যাপেন। এই সেন্টেন্সটি নাথিং এর পরিবর্তে কি বসবে? ইট বসবে। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে ক্যান ইট, উত্তর হবে ক্যান ইট। এভরিথিং লুকড বিউটিফুল, এভরিথিং লুকড বিউটিফুল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এবং সেন্টেন্সটি যদি লক্ষ্য করি লুকড পাস্ট ইনডিফিনিট টেন্স, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ হবে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, ট্যাগ কোশ্চেন করার সময় হয়ে যাবে ডিডন্ট ইট। এইভাবেই কিন্তু আমাদেরকে ট্যাগ কোশ্চেন গুলো করতে হবে। এভরিথিং, এনিথিং, নাথিং এর বেলায় ইট বসবে সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের, এবং টেন্স অনুসারে কি বসবে? এই ভার্ব গুলো বসবে। কোথাও ডিড বসতে পারে, কোথাও ডাজ বসতে পারে, কোথাও ডোন্ট বসতে পারে, কোথাও ক্যান, কোথাও কান্ট, এরকম ভাবে বসতে পারে। কি অনুসারে? সেন্টেন্সটার প্যাটার্ন অনুসারে। এই সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি, দ্য মাদার রোজ ইন হার, এখানে মাদারের আগে কি রয়েছে? দা রয়েছে। মাদার হচ্ছে কমন নাউন, মাদারটা হচ্ছে আমাদের কমন নাউন, কিন্তু কমন নাউনের আগে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দি বসেছে। আর এখানে রাইজ ভার্বের ভি2 রোজ হয়েছে ইন হার। এই সেন্টেন্সটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে প্রথমত এই সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপর যদি আমরা চিন্তা করি সেন্টেন্সটা কোন ধরনের টেন্স, সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে যদি আমরা বলি যে এখানে দ্য মাদার, এটা দ্বারা কি অর্থ প্রকাশ করেছে? মাদার যেহেতু কমন নাউন, এর আগে ডেফিনিট আর্টিকেল দি বসার কারণে এই কমন নাউনটি কি হয়ে গিয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের রূপান্তরিত হওয়ার কারণে এর অর্থটা কি হয়ে গেছে? দ্য মাদার, মা না হয়ে কি হয়ে গেছে? মাতৃত্ব। দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব ভাব জেগে উঠলো। তাহলে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। এর ট্যাগ কোশ্চেনটা কি হবে? এর ট্যাগ কোশ্চেনটা দ্য মাদারের পরিবর্তে সাবজেক্ট হবে ইট।
যেহেতু টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এইটার কি হবে, ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট ইট। এই জাতীয় একটা ট্যাগ কোশ্চেন পরীক্ষায় প্রশ্নপত্রে থাকতেও পারে এবং থাকেও। কাজে আমরা যদি এই ধরনের কোনো সেন্টেন্স ট্যাগ কোশ্চেন আকারে চলে আসে তাহলে কিন্তু আমরা এই নিয়মে করবো। এখানে দ্য ফাদারও থাকতে পারে, দ্য মাদারও থাকতে পারে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট ইট। দেখুন দুইটা প্রবাদ বাক্য, ইংরেজিতে প্রভার্ব, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সেন্টেন্সটি দেখেই বোঝা যাচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, নট আছে, যা চকচক করে তাহার স্বর্ণ নয়। তাহলে এই প্রবাদ বাক্যটির আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করতে পারবো, ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড যেহেতু নেগেটিভ আছে তাহলে এটা ট্যাগ হবে ইজ ইট। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ, তাহলে ইজন্ট দেয়ার, এই ট্যাগ কোশ্চেনটির উত্তর হবে ইজন্ট দেয়ার। এইভাবেই কিন্তু আমাদেরকে ট্যাগ কোশ্চেন গুলো সলভ করতে হবে, খুব ইজি। যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সবগুলো ট্যাগ কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব। আমরা আরো কিছু রুল জানবো। কিপ ওয়াচিং প্লিজ, কিপ ওয়াচিং দিস ক্লাস। সূচক যে সেন্টেন্স গুলো আছে সেগুলো দেখতে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো হলেও ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে আই। এখানে আছে থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। এই সেন্টেন্সটি দ্বারা গ্রিটিং বোঝাইছে থ্যাংক ইউ ভেরি মাচ, ইম্পারেটিভের মতো মনে হলো কিন্তু এটা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই কি করতে হবে, ডোন্ট আই, ডোন্ট আই। এখানে সাবজেক্ট আইটা কিন্তু সাইলেন্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউটা কে দিয়েছে, আসলে আমি দিয়েছি, আই থ্যাংক ইউ ভেরি মাচ। সাধারণত এভাবে আমরা বলি না, কিন্তু বলি থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে হবে ডোন্ট আই। হ্যাপি নিউ ইয়ার, অনুরূপ ভাবে এখানে ডোন্ট আই হবে। যদি এই টাইপের কোনো কোশ্চেন আসে তাহলে আমরা কিন্তু উত্তর এইভাবে দিতে ভুলবো না। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ সময় মেন ক্লোজ থেকে ট্যাগ কোশ্চেন করতে হয়। যদি কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন আসে তাহলে আমাদেরকে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে মেন ক্লোজ থেকে ট্যাগ কোশ্চেনটি করতে হবে। এখানে এক্সাম্পল আছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ইফ ইট রেইনস এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যদি বৃষ্টি হয়, আই উইল নট কাম, আমি আসবো না। এই আই উইল নট কাম এই অংশটুকু হচ্ছে মেন ক্লোজ। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে মেন ক্লোজের উপরে। আমাদের এখানে আমরা কি রুলসে আছে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ সময় মেন ক্লোজ থেকে ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে আই উইল নট এই অংশটুকু মেন ক্লোজ, ইফ ইট রেইনস এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমাদের মেন ক্লোজ থেকে আমরা ট্যাগ কোশ্চেনটা করতে হবে। এখানে উত্তর হবে, যেহেতু মেন ক্লোজটা কি আছে, নেগেটিভ আছে, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, উইল আই। এইভাবে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে পারি। আমাদেরকে বুঝতে হবে যে কোন সেন্টেন্সটার উপরে কোন ক্লোজের উপরে জোর দেওয়া হয়েছে, সেইভাবে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেন। যদি বোথ ডট ডট এন্ড, অর্থাৎ বোথ আসিফ এন্ড সাকিব হ্যাভ অ্যারাইভড থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ আসিফ এন্ড সাকিবের পরিবর্তে, যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল, এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, এদের পরিবর্তে কি হবে, দে হবে। আর সেন্টেন্সটি আছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা ট্যাগ কোশ্চেন হবে হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে। এর পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে আইদার অফ দ্য বয়েজ হ্যাজ লস্ট হিজ পেন। এই সেন্টেন্সে কি রয়েছে, আইদার অফ দ্য বয়েজ হ্যাজ লস্ট হিজ পেন। এখানে আইদার থাকার কারণে এর সাবজেক্ট হবে কি দে, কিন্তু সেন্টেন্সটি কিন্তু এখানে হ্যাজ আছে এবং ভার্ব কি, এই সেন্টেন্সটা কি আছে, পারফেক্ট টেন্সে আছে, হ্যাজ রয়েছে, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় এর পরিবর্তে দে হওয়ার কারণে, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এর ট্যাগ কোশ্চেন হবে হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। দে থাকার কারণে হ্যাজ না হয়ে ভার্বটা কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, হ্যাভ হয়ে গেল। হ্যাজ সিঙ্গুলার ছিল, দে থাকার কারণে ভার্ব কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, যেহেতু আইদারের পরিবর্তে দে হবে।
এর পরের সেন্টেন্সটি দেখি, নাইদার অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট। এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে যে বালিকাদের কেউই উপস্থিত ছিল না। নাইদারের পরিবর্তন কি হবে? দে হবে। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করেছে এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাদের কি হবে? উত্তরটা হবে ওয়ার দে। ওয়ার দে। এইভাবে কিন্তু আমাদেরকে ট্যাগ কোশ্চেনগুলো সলভ করতে হবে। যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ক্লাস।